হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দারের যে টিজার এসছে সেই টিজার নিয়ে কথা বলবো। তো টিজারটা গতকাল আসার কথা ছিল, কিন্তু গতকাল মনমোহন সিংয়ের ডেথের জন্য টিজারটাকে পোস্টপোন করা হয়েছে বলে জানা যাচ্ছিলো, এবং আজকে সকালে আসার কথা ছিল। তো আজকে সকালেও আসেনি, তো ফাইনালি এখন বিকেলে এসছে এবং এখন পর্যন্ত প্রায় 7 মিলিয়ন ভিউজ কামিয়েছে। তো টিজারটা কেমন হলো সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, বাট তার আগে আমি একটাই কথা বলতে চাই যে দেখুন, এটা কিন্তু টিজার নয়। মানে অ্যাজ এ অডিয়েন্স আমরা এতদিন যে টিজার দেখেছি, টিজার মানে কি, যারা ট্রেলারের থেকে একটুখানি ছোট, যার মধ্যে আমরা পুরো সিনেমার কিছু কিছু ঝলক পাবো, একটু গল্প বুঝতে পারবো হয়তো, এরকম একটা জিনিসকে বলা হচ্ছে। এবারে ট্রেলারের থেকে ছোটো ফর্মটাকে আমরা টিজার বলে থাকি। বাট বেশ কিছুদিন লাস্ট কয়েকটা সে জওয়ান বলুন বা বিক্রম বলুন বা জেলার বলুন, এরকম লাস্ট কিছুদিন ধরে আমরা দেখছি যে টিজারের নামে যেগুলো আসছে সেগুলো মূলত কিন্তু টিজার নয়, এগুলো একটা গ্লিমস সিনেমার, যেটাতে মূলত সিনেমার যে নাম ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, এখানেও আপনারা দেখবেন এখানে যে নাম ক্যারেক্টার সিকান্দার, সালমান খান যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটাই কিন্তু এখানে দর্শকের সামনে আনা হচ্ছে। তো এটা কিন্তু টিজার নয়, এটা সিকান্দারের একটা গ্লিমস। ওকে, তো এই গ্লিমসটা আমার কেমন লাগলো, তো দেখুন আমি যেটা অ্যাজ এ অডিয়েন্স আমার যেটা লেগেছে, মানে ট্রুলি সেটাই বলবো। ট্রিজারের সবথেকে বেস্ট আমার লেগেছে ট্রিজারের যে বিজিএমটা সলিড। আমি লাস্টের পাঞ্জাবি যে ভয়েস ওভারটা হচ্ছে ওটার কথা বলছি না, প্রথম থেকে যে ইংলিশ গানটা হচ্ছে, সালমান খানের এন্ট্রি হচ্ছে, ওই জায়গাটা সলিড। প্রথমে একদম 0 থেকে 52 সেকেন্ড পর্যন্ত, যেখানে সালমান খানের ওই যে ডায়লগটা শোনা হয় কি বহুত লোক মেরে পিছে সিরেফ মেরে মুড়নি কি দের হে, ওই পর্যন্ত ট্রেলারটা কিন্তু সলিড হয়েছে, টিজারটা কিন্তু সলিড হয়েছে। যদিও এই টিজার বা গ্লিমসটার সাথে শাহরুখ খানের জওয়ানের যে গ্লিমসটা বেরিয়েছিল প্রথম, সেই গ্লিমসটার কিন্তু অনেক মিল আছে। যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে সেই ওখানে যখন সালমান খান শাহরুখ খানের হাতে একটা বন্দুক নিয়ে এন্ট্রি হচ্ছে, দেখবেন অন্ধকার ঘর, শাহরুখ খান এন্ট্রি নিচ্ছে, তারপরে গিয়ে সে একটা কাচের জানলার সামনে দাঁড়াচ্ছে, একদম সেম এখানের মতো। ঠিক আছে, অনেক বন্দুক রাখা রয়েছে, এই সব জিনিসগুলো কিন্তু প্রায় সেম শাহরুখের জওয়ানের সাথে। তো হতে পারে এটা ইন্সপায়ার্ড, কারণ দুটোই অ্যাকশন ধর্মী সিনেমা, তো এটা ইন্সপায়ার হতেই পারে। বাট ওই যে একটা অন্ধকার ঘর, তার মধ্যে দিয়ে ওই রকম একটা বিজিএম চলছে, আর ওই যে সালমান খানের তো একটা মাস অ্যাপিল আছেই বিশাল বড়, তো সালমান খান যে হেঁটে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু দারুণ। তারপরে ওই যে কিছু একটা মিউজিয়ামের মতো জায়গায় প্রচুর আর্মার্স পরা কিছু গার্ড রয়েছে, এবং ওখান থেকে হঠাৎ করে একটা গার্ডের মুখটা চাক করে ঘুরলো, আর ওইখানে যে মিউজিকটা পুরো ক্লিক করে যায়, মানে একদম ফাটাফাটি ইংগেজ করে রাখবে। কিন্তু তারপরে 52-53 সেকেন্ডের পর থেকে যখন অ্যাকশানটা শুরু হলো, অ্যাকশানটা যেন কোথাও মনে হলো একটু স্লো। সালমানের ওই মানে যে বিজিএমটা চলছে, বিজিএমের তুলনায় অ্যাকশানটা কোথাও একটু স্লো মনে হলো। ওই জায়গায় গিয়ে আমার মনে হয় যে গ্লিমসটা বা টিজারটার গতিটা কোথাও যেন একটু ব্রেক হয়ে গেল বলে আমার পার্সোনালি মনে হলো। ঠিক আছে, তো অ্যাকশানটার মধ্যে বেশ কিছু জিনিস আমার ভালো লেগে, যেমন ওই যে একটা লোককে এরকম করে গুলি মারলো, গুলিটা মারার পরে লোকটা উপরে গিয়ে আটকে গেল, তারপরে সেখান দিয়ে সালমান খানের যে মুখটা দেখা যাচ্ছে, ইটস গুড। বাট তারপরে একটা সালমান খানের শুধু মুখের একটা দেখবেন, মুখটা শুধু দেখা যাচ্ছে, ওই জায়গাটা ওই সব জায়গাগুলো মানে ওই অ্যাকশান থেকে ওই সালমান খানের যে ফেস রিভিল, ওই জায়গাটা তো আমার মনে হলো যে কোথাও একটা টিজারটার যে স্পিডটা ছিল, যে একটা লো থেকে লো পয়েন্ট থেকে হাই পয়েন্টে উঠছিল একদম, মানে মানুষের উত্তেজনা দেখার যে উত্তেজনা একটা লেভেল থাকে, তো সেই লেভেলটা যে হাই পয়েন্ট ছিল, ওখান থেকে যেন গিয়ে কোথাও একটা ড্রপ খেয়ে গেল বলে আমার পার্সোনালি মনে হলো। এবং তারপরে গিয়ে যে পাঞ্জাবি যে সংটা হচ্ছে, সেইটা আমার খুব একটা যে আহামরি লেগেছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো আমার কাছে এটা কিন্তু ভালো টিজার, বাট টিজারের গতিটা আমার মনে হলো কিছুটা জায়গায় একটুখানি ব্রেক হয়েছে বলে আমার মনে হলো। ওভারঅল দেখুন, এই যে আমি কেন এটা গ্লিমস বললাম, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশনই। কারণ এই যে পুরো যে সিনটা দেখলেন, এই সিনটা আমার মনে হয় না যে আপনি কোথাও গিয়ে সিনেমার মধ্যে দেখতে পারেন। কারণ জওয়ানের যে ওই সিনটা ছিল, ওই সিনটা কিন্তু ওই পায়রা উড়ে যাচ্ছে এই রকম টাইপের সিন কিন্তু সিনেমার মধ্যে ছিল। বাট যেরকম করে সেই যখন ফার্স্ট ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ফার্স্ট যে গ্লিমসটা ছাড়া হচ্ছিল, সেইখানে যেরকম করে দেখানো হয়েছিল, ওইরকম সিন কিন্তু সিনেমার মধ্যে কোথাও নেই। তো এইটাও এখানেও হতে পারে সিকান্দারের, কিন্তু এটা একটা জাস্ট প্রমোশনাল গ্লিমস একটা, যেটা কিন্তু আলাদাভাবে শ্যুট করা হয়েছে। ওভারঅল এটা আমি বলবো না যে খারাপ হয়েছে, বাট আর একটু বেটার হতে পারতো। বাট ফার্স্ট থেকে যে স্টার্টিংটা হচ্ছে, ওই যে বিজিএম, সালমান খানের এন্ট্রি, যেরকম অ্যাম্বায়েন্স তৈরি করেছে, দ্যাট ইজ গ্রেট। মানে স্টার্টিং থেকে ওই 52 সেকেন্ড পর্যন্ত মানে বিভৎস লেগেছে, হেভি লেগেছে আমার। ঠিক আছে, বাট লাস্টের দিকটা একটুখানি আমার ব্রেক হয়েছে বলে মনে হলো। ওভারঅল এই সিনেমাটাকে ডিরেক্ট হচ্ছে এর মুরুগাস, যিনি এর আগে গজনীর মতো বড় সিনেমা বানিয়েছেন, দরবার, আর সাউথের অনেক বড় বড় সিনেমা তিনি বানিয়েছেন। তো দেখা যাক এই সিনেমাটা দিয়ে সালমান খানের একটা প্রপার
বড় যেরকম কামব্যাক শাহরুখ খানের হয়েছে, সো সেইরকম বড় একটা কামব্যাক সালমান খানের হয় কিনা, এটা একটা দেখুন দেখার বিষয়। এই সিনেমাটা নিয়ে কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট আছে সালমানের ফ্যানাদের মধ্যে, তো দেখা যাক কী হয়। তো আজকের ভিডিও এইটুখানি, দেখার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।